أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون হে মানুষ, তোমাদের প্রতিপালকের দাসত্ব করো, যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা আল্লাহ সচেতন হও। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা ও আকাশকে ছাদ বানিয়েছেন। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم, অতঃপর এর সাহায্যে তোমাদের জন্য রিজিক স্বরূপ ফল ফলাদি উৎপন্ন করেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, অতঃপর তোমরা জেনে বুঝে কাউকে আল্লাহর সমকক্ষ বানিও না। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ, আর যা আমাদের বান্দাদের উপর অবতীর্ণ করেছি সে ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে অনুরূপ একটি সূরা তৈরি করে আনো। وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ, এবং আল্লাহ ছাড়া তোমাদের সহযোগীদের ডেকে আনো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ, তবে যদি তোমরা তা করতে না পারো আর কখনোই তোমরা তা করতে পারবে না, তাহলে তোমরা ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর হে নবী, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে এমন সব জান্নাত যার তলদেশ দিয়ে নদ নদী প্রবাহিত হবে। কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখনই কোনো ফল খেতে তাদেরকে দেওয়া হবে তারা বলে উঠবে, এ ধরনের ফল পূর্বেও আমাদের দেওয়া হতো। قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون, বস্তুত তাদেরকে সাদৃশ্যপূর্ণ ভিন্ন স্বাদের ফল দেওয়া হবে, সেখানে তাদের জন্য থাকবে পবিত্র জুড়িগণ আর তারা সেখানে চিরকাল থাকবে। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, নিশ্চয় আল্লাহ মশা বা তার চেয়ে তুচ্ছ কোনো জিনিসের উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। ফাম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যারা ঈমান এনেছে তারা জানে যে নিশ্চয় এই উদাহরণ তাদের প্রতিপালকের নিকট থেকে আসা সঠিক শিক্ষা। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মা আরাদা আল্লাহু বিহাযা মাসালা, আর যারা কাফের তারা বলে এ ধরনের উদাহরণ দ্বারা আল্লাহ কি চান। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এভাবে আল্লাহ অনেককে পথভ্রষ্ট করেন আবার অনেককে সঠিক পথে পরিচালিত করেন। আমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর যারা ফাসিক, যারা পাপাচারী তারাই তো পথভ্রষ্ট।
আমরা সূরা আল বাকারা 21 নম্বর আয়াত থেকে 26 নম্বর একটা আয়াত করলাম। এই আয়াতগুলা অনেক সময়তে অনেক জায়গাতে আলোচনা হয়, আমরা শুনেছি। এই আয়াত কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত। প্রথমে আল্লাহ আমাদেরকে আহ্বান করছেন, হে মানুষ, তোমাদের প্রতিপালকের দাসত্ব করো। মানুষ মানে আল্লাহর দাস না, মানুষ মানে আল্লাহর গোলাম না। মানুষকে আল্লাহর দাসত্ব করতে আল্লাহ আহ্বান করছেন, হে মানুষেরা, উবুদু রব্বাকুম, তোমাদের রবের দাসত্ব করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরও যিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ সচেতন হও। তাহলে কোন রবের দাসত্ব আল্লাহ করতে বললেন? যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে। মানে আল্লাহ আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে বলছেন যে আমাদেরকে কে সৃষ্টি করেছেন। চিন্তা কর যে তোমাদের কে সৃষ্টি করেছে, এরপরে খুঁজে পাওয়া আসবে আল্লাহ করেছেন। যে কোনো চিন্তাশীল ব্যক্তি খুঁজলে সেটাই পাবে। আল্লাহ সেটাই বলছেন, আমাদের চিন্তার জগৎকে জাগ্রত করে তোমরা সেই রবের দাসত্ব করো, যিনি শুধু তোমাদেরকে না, তোমাদের পূর্ববর্তীদেরকেও করেছেন। একেবারে শুরু থেকে, প্রথম আদম আমাদের পিতা থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তারই তোমরা দাসত্ব করো, তাহলে তোমরা আল্লাহ সচেতন হবে। তাহলে দাসত্ব করার আদেশ আল্লাহ করছেন। এখন দাসত্ব করবে কে? যে দাস সে তো দাসত্ব করবে, যে বান্দা সে তো বন্দেগী করবে, যে আবেদ সে তো ইবাদত করবে। আবেদ করে ইবাদত, দাস করে দাসত্ব, বান্দা করে বন্দেগী। তাহলে নিজেকে আগে স্বীকার করতে হবে যে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর কর্মচারী। আমি যদি আল্লাহর দাস হওয়ার পরে আল্লাহর কাজ করি, তাহলে আল্লাহ সব। আমি যদি দাস নিজেকে না মনে করে যতই ভালো কাজ করি, আল্লাহ কিন্তু আমাকে পুরস্কার দেবে না। আপনি একজন মনিবের অধীনে চাকরি করলে আপনাকে মজুরি দেওয়া হবে। আপনার কাজ আপনি পেলে আপনাকে তো কেউ মজুরি দিবেন। আপনি যদি আল্লাহর দাসত্ব, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে গোলামি করার জন্য পাঠিয়েছে, এই চিন্তা চেতনা থাকলে আমি মুত্তাকি হতে পারবো, আমার দাসত্ব হবে। এরপর রব্বুল আলামিন বলছেন যে আমি আর কি করেছি? আমি কি শুধু তোমাদের সৃষ্টি করেছি? না, তোমরা খেয়াল করো, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা করেছে, গোটা পৃথিবীর জমিনটা বিছানা স্বরূপ। এখন না হয় ঘর বাড়ি, এই সমতল জমি ভূমি একসাথে মানুষ তো ওর মধ্যেই থেকেছে, গোটা জমিনটা বিছানা স্বরূপ। আর আল্লাহ বলছেন আমি আকাশকে ছাদ বানিয়েছি। এই আকাশটা ছাদ। কিভাবে ছাদ? এটা বিজ্ঞান গবেষণা যত করা যাবে তত বোঝা যাবে। কত রকমের লক্ষ কোটি ক্ষতিকর জিনিস এই দুনিয়াতে সবসময় আসতে চায়। আল্লাহ এমন পদ্ধতি করেছেন তারা রাস্তার মধ্যে নষ্ট হয়ে যায়। আল্লাহ আসতে দেয় না, অনেকগুলো বাধা আছে। যে দু চারটে আসে সেটা আল্লাহ বোঝা গেল যে সেটা আল্লাহর অনুমতিতে আসে। আল্লাহ বলছেন পৃথিবীকে আমি বিছানা করেছি, আকাশকে ছাদ বানিয়েছি, আবার ওই আকাশ থেকে আমি পানি বর্ষণ করি এবং এর সাহায্যে তোমাদের রিজিক ফলমূল আমি উৎপন্ন করি। তাহলে রব্বুল আলামিন বলছেন যেহেতু আমি এগুলো করি, তাই জেনে বুঝে তোমরা আমার সাথে আর কাউকে শরীক করো। আল্লাহর পরে বলছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। চ্যালেঞ্জ। এই কোরআনের যে আমরা বারবার বলি যে আল্লাহ চ্যালেঞ্জ করেছিল কাফের মুশরিকদেরকে যে তোমরা এই কোরআনের অনুরূপ কোরআন বানাও। সেই আয়াতে যা আমাদের বান্দাদের উপর আমি অবতীর্ণ করেছি সে ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে অনুরূপ একটি সূরা তৈরি করে আনো। একসময় কোরআনেরই চ্যালেঞ্জ ছিল, কোরআনের মতো কোরআন আনো। এই সূরাতে বলা হলো যে এই সূরা একটা সূরার মতো সূরা। বেশিরভাগ আপনার তাফসিরে যেটা এসেছে সেটা সূরা কাউসার।
এরকম একটা সূরা সব থেকে ছোট। তবে তাফসীর ইবনে কাসিরে আপনার সূরা আসরের কথা বলা হয়েছে, ওটা তো একটা ছোট সূরা। এরকম একটা সূরা, এবং এক্ষেত্রে তোমরা কি করো, আল্লাহ ছাড়া তোমাদের সহযোগীদের ডাকো যদি তোমরা সত্যবাদী হয়। জিন ইনসান দুনিয়ার সবাই মিলে তোমরা চেষ্টা করো। এই সূরার মতো একটা সূরা। এই আয়াত যখন নাজিল হয়, মক্কার কাফের মুশরিকরা যে পরবর্তীকালে যে ভণ্ড নবী নিজেকে দাবি করলো, মুসাইলামাতুল কাজ্জাব, ও তো আগে থেকে প্রভাবশালী ছিল এবং অনেক জ্ঞান গরিমাও ছিল। তাকে বলল যে এরকম চ্যালেঞ্জ, তো তুমি তো ভণ্ড, তুমি তো নবী নিজেকে মনে করো, তো তুমি একটা সূরা বানাইয়া দাও। তো সে এমন একটা জিনিস লিখেছিল, মানে সূরা কাউসারের বিপরীতে, সেটা ছিল ইঁদুরকে নিয়ে একটা, মানে ইঁদুর, মানে ইঁদুরের কথা দিয়ে দু একটা বাক্য লিখেছিল ছন্দ আকারে। তো মক্কার লোকেরা ওটা পেয়ে বলছে এটা কোনো কথা হলো? এই আল্লাহ যে কাউসার চ্যালেঞ্জ করা হয়েছে, এই কাউসারের পাশে এটা কোনো সময় টানানো যাবে? মানে মক্কার কাফের মুশরিকরা এটা গ্রহণ করে। তার মানে চ্যালেঞ্জ তখন থেকে এখন পর্যন্ত আছে যে কোরআনের অনুরূপ কিছু কেউ তৈরি করতেও পারে না। আমাদের সৌভাগ্য, এটা আমাদের নিজে উপলব্ধি করতে হয় যে আমরা কত বড় নিয়ামত পেয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করছি না। তবে যদি তোমরা তা করতে না পারো, এখন কথা হলো তোমরা করতে যদি না পারো, আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই তোমরা তা করতেও পারবে না। তোমরা করতে যদি না পারো, আল্লাহ তারপরে বলছেন কখনো তোমরা তা করতেও পারবে না, তাহলে তোমাদের উচিত কি? তাহলে তোমাদের কাজ হলো তোমরা ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর, অর্থাৎ সে জাহান্নামকে ভয় করতে বলা হতো। সেই জাহান্নামে জ্বলবে, মানুষও জ্বলবে, আর সেই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর যে পাথর পর্যন্ত জ্বলবে। পাথর কিন্তু এমনিতে আগুন তৈরি হয় না, লোহা আগুন হয়ে যায়, কিন্তু পাথর আগুন হয় না। এমন সে তাপটা হবে, প্রচন্ড তাপমাত্রা, যে পাথর পর্যন্ত আগুনে পরিণত হবে, যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। তাহলে কাফেরদের জন্য যে জাহান্নাম, সে জাহান্নামে যদি তোমরা যেতে না চাও, তাহলে ওই প্রথম আয়াত থেকে আয়াতে সে কথাটা এটাই, তোমরা আল্লাহর দাসত্ব। আর হে নবী, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের শুভ সংবাদ দাও। তাহলে কাফেরদেরকে আযাবের শাস্তির কথা বলার পরে আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, হে রাসূল তাদের শুভ সংবাদ দাও। তাদের জন্য রয়েছে এমন সব জান্নাত যার তলদেশ দিয়ে নদ নদী প্রবাহিত হবে। যখনই কোনো ফল তাদেরকে খেতে দেওয়া হবে, তারা বলে উঠবে এ ধরনের ফল পূর্বেও আমাদেরকে দেওয়া হতো। বস্তুত তাদেরকে সাদৃশ্যপূর্ণ কিন্তু ভিন্ন স্বাদের ফল দেওয়া হবে। জান্নাতের ফলগুলো অনেক সাথে পরিচিত হবে দেখতে, এই ডালিম, এই কমলা, এরকম অনেক ফল পরিচিত হবে। ওরা বলবে যেরকম ফল তো আগে খেয়েছি, কিন্তু যখন মুখে দেখবে তখন দেখবে যে সুবহানাল্লাহ, তো ওই ফলের থেকে এই ফলের যে স্বাদ, এই স্বাদটা হলো আসমান জমিনের পার্থক্য। এটা আমাদের কল্পনাতেও ছিল না। তাহলে বোঝা গেল যে কিছু ফল সাদৃশ্যপূর্ণ আমরা দেখতে হবে, অথচ স্বাদ হবে ভিন্ন। সেখানে তাদের জন্য থাকবে পবিত্র জুড়ি, মানে জোড়া, আজওয়াজুল মুতাহহারা, পবিত্রতম জুড়ি থাকবে, জুটি থাকবে, আর তারা সেখানে চিরকাল থাকবে। জান্নাতে যারা যাবে, জান্নাতটা হলো আল্লাহর জন্য একেবারে চিরকালের জন্য প্রস্তুত। এটা আর কখনো এখান থেকে বের হওয়া, এটা ভেঙে যাওয়া, এটা নষ্ট হওয়া কোনো চান্স নাই, সুযোগ নেই। নিশ্চয় আল্লাহ কি করেছেন? আল্লাহ মশা বা তুচ্ছ জিনিস উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। মানে আল্লাহ কোরআনকে বোঝানো, ব্যাখ্যা করা, কোরআনের প্রতি, বক্তব্যের প্রতি বিশ্বাস দৃঢ় করার জন্য উদাহরণ দেন মশা বা তার চেয়ে ছোট কিছু। যারা ঈমান আনে তারা জানে যে এই উদাহরণ আল্লাহর পক্ষ থেকে আসা সঠিক শিক্ষা। আর যারা কাফের তারা বলে
এই ধরনের উদাহরণ দ্বারা আল্লাহ কি বোঝাতে চান? এ দ্বারা আল্লাহ অনেককে পথভ্রষ্ট করেন, আবার অনেককে সঠিক পথে পরিচালিত করেন। আর তিনি উদাহরণ দ্বারা গুনাহগার ব্যতীত অন্য কাউকে পথভ্রষ্ট করেন না। এত গুরুত্বপূর্ণ। সেটা হলো যে কোরআনে যখন বিভিন্ন জিনিসের উদাহরণ দেওয়া হলো, মাকড়সা, মৌমাছি, মশা, এগুলা যখন দেওয়া হলো, এগুলা নিয়ে ঠাট্টা তিরস্কার বিদ্রুপ করত। তো আল্লাহ চ্যালেঞ্জ করলেন যে আমি মশার থেকেও নিকৃষ্ট কোনো বস্তু তোমাদের সামনে উদাহরণ হিসেবে আনতে আমি লজ্জা করি। এর দ্বারা কি ঘটবে? ইমানদাররা জানবে এটা আল্লাহর পক্ষ থেকে, এবং এখান থেকে তারা হেদায়েত পাবে। কিন্তু যারা কাফের মুশরিক, তারা বলবে এটা আল্লাহ কেন দিল? এই করে কি হয়? ইমানদাররা হেদায়েত পায় আর বেঈমানেরা পথভ্রষ্ট হয়। আর পথভ্রষ্ট কারা হয়? যারা গুনাহগার, যারা পাপাচারী, তারা। রব্বুল আলামিন এই যখন বিভিন্ন মশা, মাছি, মাকড়সা, মৌমাছি কোরআনের নামগুলো আনলেন, তখন এই মক্কার কাফের মুশরিকরা ইহুদিদের কাছে যাইত। তখন ইহুদিরা এইসব উল্টা পাল্টা কথা তাদেরকে বুঝাইত যে হ্যাঁ, এগুলা কেন আল্লাহ দিয়েছে, এগুলা তো দেওয়ার দরকার ছিল না। তার জবাবে এই আয়াতটা নাযিল হয়েছে। রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতগুলোর সঠিক বুঝ, সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।